আপনি যখন বলেন তুই তো পড়াশোনা করিস না, তখন তার অবচেতন মন বলে আমি যেহেতু পড়াশোনা করি না তাহলে আর পড়াশোনা করবই না। কি বাদর ছেলে রে বাবা, ওর মতো ফাজি আমি জীবনেও দেখিনি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আচ্ছা, আপনি কি জানেন আপনার অজান্তেই আপনার সন্তানের কানে এমন কিছু বিষ ঢেলে দিচ্ছেন যা তাকে ভবিষ্যতে একজন আত্মবিশ্বাসী মানুষ হওয়ার বদলে জেদি আর ব্যাপার করে তুলছে। সম্মানিত অভিভাবক, শৈশবের একটি চিরচেনা দৃশ্য কল্পনা করুন। ধুলোমাখা এক চঞ্চল শিশু হয়তো ভুলে কারো শখের ফুলদানিটা ভেঙে ফেলেছে। অমনি এক মুরব্বী হুঙ্কার ছাড়লেন, কি বাদর ছেলে রে বাবা, ওর মতো ফাজি আমি জীবনেও দেখিনি। পরক্ষণে কি হয়? শিশুটিকে অনুতপ্ত হয়? একদমই না, বরং তার চোখে মুখে খেলে যায় এক অদ্ভুত জেদ। মনে মনে সে বলে ওঠে, আমি বাদর না, ঠিক আছে, আসল বাদরামি কাকে বলে এবার দেখুন। এরপর থেকে শুরু হয় তার আগের চেয়েও দ্বিগুণ তাণ্ডব। আমরা বেশিরভাগ অভিভাবকরা ভাবি বকা দিলে বাচ্চা বোধ হয় শুধরে যাবে, কিন্তু বাস্তবতা হলো আমরা অজান্তেই তাকে উস্কে দেই আরো বড় কোনো অঘটন ঘটানোর জন্য। কেন এমন হয়? এর পেছনে রয়েছে এক অকাট্য বৈজ্ঞানিক সত্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মস্তিষ্কের সামনের অংশ দিয়েছেন, যাকে আমরা প্রিফ্রন্টাল কর্টেক্স বলি, যা পুরোপুরি বিকশিত হতে প্রায় 25 বছর সময় লাগে। এই অংশটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে আমাদের যুক্তি আর ভালো মন্দর বিচার করার ক্ষমতা দেয়। শিশুদের ক্ষেত্রে এই অংশটি তখনও নির্মাণাধীন থাকে যতদিন না তার কৈশোর এবং শৈশব জীবন থাকে। তাই তার কাছে কোনো নেতিবাচক সম্বোধন কেবল একটি শব্দ নয়, বরং তা একটি পরিচয় বা আইডেন্টিটি হিসেবেই ধরা দেয়। আপনি যখন তাকে দুষ্ট বা শয়তান বলছেন, সে এটাকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করে। তার অবচেতন মন ভাবতে শুরু করে, বাবা মা তো আমাকে দুষ্ট বলেই চিনে, তাহলে আমি ভালো হয়ে কি লাভ, আমি দুষ্টই থাকবো। সম্মানিত অভিভাবক, আমাদের মুখ থেকে বেরিয়ে আসা প্রতিটি শব্দ এক একটি বীজের মতো। আমরা যখন সন্তানকে বলি তুই একদমই পড়াশোনা করিস না, তুই একটা আস্ত গাধা, তোর দ্বারা কিচ্ছু হবে না, তখন মূলত আমরা তাদের মনের ভিতর একটা নেতিবাচক দেয়াল তুলে দেই। একেই মনস্তাত্ত্বিক ভাষায় বলা হয় লেভেলিং। আপনি আপনার সন্তানকে যে নামে ডাকবেন সে ঠিক সেই ছাঁচে নিজেকেই গড়তে শুরু করবে। অর্থাৎ আপনি যখন বলেন তুই তো পড়াশোনা করিস না, তখন তার অবচেতন মন বলে আমি যেহেতু পড়াশোনা করি না তাহলে আর পড়াশোনা করবই না। সম্মানিত অভিভাবক, এই সমস্যা থেকে বের হওয়ার জন্য 3টি সমাধানের কথা বলবো। প্রথমত, লেভেলিং বন্ধ করা। তাকে বাদর, দুষ্টু, শয়তান এগুলো না বলে তার কাজটিকে ভুল হিসেবে চিহ্নিত করুন। সে খারাপ নয়, তার ওই মুহূর্তের কাজটি যে ভুল, এই পার্থক্যটা তাকে বুঝতে দিন। অর্থাৎ সে একটা ভালো ছেলে অথবা ভালো মেয়ে, কিন্তু সে যে কাজ করেছে সেটা আসলে পছন্দনীয় নয়, অথবা সে কাজটি ভুল। এই পার্থক্যটা তাকে বুঝতে দিন। 2, বিকল্প সম্বোধন ও প্রশংসা। সে যখন ভালো কিছু করবে তাকে দুহাত ভরে প্রশংসা করুন। আপনার ছোট একটি স্বীকৃতি তার মস্তিষ্কে ডোপামিন ক্ষরণ করবে, যা তাকে বারবার আরো ভালো কাজ করতে উৎসাহিত করবে। 3 নম্বর, ধৈর্যের পরীক্ষা। সম্মানিত অভিভাবক, মনে রাখবেন 25 বছর বয়স পর্যন্ত আমাদের শিশুদের যুক্তি দিয়ে চিন্তা করার ক্ষমতা আমাদের মতো হবে না। সে ভুল করবেই করবে, কারণ সে এখনো শিখছে, আর তাকে ভুল থেকে শিক্ষা গ্রহণের সুযোগ করে দিতে হবে। সবশেষে বলবো, আপনার সন্তানটি কোনো রোবট নয়, সে একটি জীবন্ত চারা গাছ। তাকে যদি সারাক্ষণ নেতিবাচক কথার নোনা জল দিয়ে ভিজিয়ে রাখেন, তবে সেই সতেজ হবে কিভাবে বলুন? আসুন আজ থেকে আমরা প্রতিজ্ঞা করি, সন্তানদের কানে আমরা কোনো নেতিবাচক বিষ ঢালবো না। মনে রাখবেন, আজকের আপনার একটি সুন্দর কথা কালকের একটি সুন্দর ভবিষ্যতের ভিত্তিপ্রস্তর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।